নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের দেব অ্যাবস্ট্রাক্ট মক পিএইচডি টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আপনি পাবেন একদম ফ্রিতে, বিনামূল্যে। ঠিক আছে, এটা যখন আপনি ডাউনলোড করবেন, এটা সাইজ আপনার তৈরি হবে 17 এমবি, আর যখন এটা এক্সট্রাক্ট করে খুলে নেবেন তখন এটার সাইজ হয়ে যাবে 42.3 এমবি। ঠিক আছে, আর এটা কিভাবে এক্সট্রাক্ট করতে হয় আপনারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে দিই। এরকম টাইপের যখন ফাইল আপনারা ডাউনলোড করবেন, উইনরার, এটা বইয়ের বান্ডেলের মতো দেখতে অনেকটা। তো উইনরার সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আপনাদের পিসিতে। তারপরে আপনি এই ফাইলটা এইভাবে দেখতে পাবেন। তখন আপনি কি করবেন, এটা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে যাই আসুক না কেন এটাকে ক্রস করে দেবেন। এরকম অবস্থায় আপনাকে এখানে এক্সট্রাক্ট টু এই লেখাটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখাবে কোথায় আপনি সেভ করবেন। তো আপনি এখানে ডেস্কটপে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার পরে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা আমি এই ভিডিওতেই আপনাদের বলে দেবো কিভাবে পাসওয়ার্ডটা আপনারা পাবেন। ভিডিও স্ক্রিনের মধ্যেই আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে টাইপ করবেন পাসওয়ার্ডটা, টাইপ করে এখানে ওকে করে দেবেন, তাহলেই হয়ে যাবে আপনার ওটা এক্সট্রাক্ট। ঠিক আছে, এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আপনার ফাইলটা এইভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এইটার ভেতরে কি কি ফাইল আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ধরনের পিএইচডি টেমপ্লেট আপনারা পাবেন। খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ আপনার টেমপ্লেটগুলো। এগুলো দিয়ে আপনি যদি মক টেমপ্লেট তৈরি করেন, তৈরি করে কাস্টমারকে দেন, কাস্টমার খুবই অত্যন্ত খুশি হবে। ঠিক আছে, এরকম টাইপের কাস্টমার আপনারা অনেক পান, কিন্তু এরকম ডিজাইন তৈরি না করার কারণে আপনারা দিতে পারেন না। তো আমি এই ডিজাইনগুলো তৈরি করে করে আপনাদের দিতে থাকবো। আর এরকম আরও টেমপ্লেট আমি আনতে চলেছি। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশান যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি পরবর্তী যে ভিডিওটি আপলোড করব আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে আসবে, তখন আপনারা ওটা ক্লিক করে দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক কীভাবে এটা ইউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে ফটোশপ CS6 ওপেন করে নিয়েছি, আর এটা আমি ইউজ করব ডার্ক ম্যাজিকের দিয়ে কাজ করে দেখাবো কিভাবে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, আর যদি ডার্ক ম্যাজিক আপনাদের কাছে না থাকে তো এইটা যদি আপনি নিতে চান তো এইটার কমপ্লিট ভিডিও আপনি দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। লিঙ্কটা আমি আপনাদের এখানে আই বাটনে আপনাকে দিয়ে দেবো। আমি সেটা এখানে ক্লিক করে আপনি ওই ভিডিওটা পুরো দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে আপনি ওটা নিতে পারেন। তো চলুন আমি এখান থেকে একটা টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই টেমপ্লেটটা এখানে ওপেন করলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এখানে দেখুন দুটো ফ্রেম দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ফ্রেমে ক্লিক করতে হবে, করার পরে শিফটের বোতামটা টিপে ধরে, কিবোর্ডের মধ্যে দেখুন শিফটের বোতাম আছে, ওই বোতামটা টিপে ধরে আরেকটা যে ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করতে হবে। তো ক্লিকটা করতে হবে, করার পরে আপনাকে কি করতে হবে, এখানে অটোফিল যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা পেজ ওপেন হয়ে যাবে। কোথা থেকে আপনি এটা দেবেন, মানে ফটোগুলো দেবেন, সেটার জন্য আপনাদের এখানে জিজ্ঞাসা করছে। তো আমি এখানে পিকচার্সের ভেতরে যাচ্ছি। আপনাদের ডাউনলোডও থাকতে পারে, আপনি কোনো ড্রাইভেও রাখতে পারেন ছবি, সেখান থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকে পিকচার্সের মধ্যে থেকে যে কোনো দুটি ফটো এখানে চুজ করে নিচ্ছি। যেমন ধরুন এখানে এই ফটোটা আর এখানে এই ফটোটা আমি চুজ করে নিলাম। চুজ করার পরে জাস্ট এখানে ওকে বোতামটা ক্লিক দিলেই আপনার আর কিছু করা লাগবে না, অটোমেটিক কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে থাকুন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর কত ইজিলি আপনার এটা ফিল হয়ে গেছে। জাস্ট আপনি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু ওপর নিচে করে নিতে পারেন, ব্যাস তাহলেই হয়ে যাবে আপনার কাজটা কমপ্লিট। আর এখানে যে টেক্সট ফাইলটা দেখছেন এটা আপনি যদি মানে টাইপ করতে চান তো এখানে সিলেক্ট করবেন, আর এই টি বোতামটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন টি লেখা আছে টেক্সটের, এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে ধরুন যা আপনার লেখার মানে কাস্টমার লিখতে দিয়েছে সেটা আপনি লিখতে পারেন। আমি যেমনি এখানে হ্যাপি লিখলাম, আর এখানটা আমি বার্থডে করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে জাস্ট আপনাকে কিছু করতে হবে না, এখানটায় দেখুন এফ ক্যানভাস লেখা আছে, এটা ক্লিক করবেন। আর এখানে প্রিন্ট প্রিভিউ বলে যে অপশানটা আছে এই বোতামটাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন A4 সাইজ পেজের মধ্যে বাই ডিফল্ট অটোমেটিক এখানে চলে আসছে। আসার পরে আপনি এখান থেকে জাস্ট এখানে ফাইলে গিয়ে প্রিন্ট করে আপনারা নিতে পারেন।
করে তারপরে আপনি মগের মধ্যে তৈরি করতে পারেন। তো মগের মধ্যে তৈরি করলে আপনার কেমন দেখতে হবে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যেমন এখানটা দেখুন, এটা আমি মগের মধ্যে তৈরি করেছি। এই দেখুন, এইভাবে আপনাদের তৈরি হবে, ঠিক আছে? জাস্ট এইভাবে আপনাদের তৈরি হবে। তো আর কিছু করা লাগবে না, শুধু নর্মালি আপনারা ওটা ক্লিক করে অটোমেটিকই আপনারা করতে পারেন, ঠিক আছে? তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, আর এখান থেকে আমি একটা নতুন আরেকটা টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন এখান থেকে আমি এই টেমপ্লেটটা ওপেন করছি, এই টেমপ্লেটটা এখানে নিয়ে নিলাম। সেম ওইভাবেই আপনাদের এটা করতে হবে। যেমন ধরুন এখানে ক্লিক করলাম, আর এখানে শিফটটা টিপে ধরে এখানে ক্লিক করলাম, করার পরে এখানে অটো ফিলটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা কোথায় আছে সেটা জিজ্ঞাসা করবে। তো আপনার ছবি যেখানে থাকবে সেখান থেকে আপনি নিয়ে নেবেন। ধরুন এখানে এটা, আর এখানে একটা ক্লিক করে দিলাম। ধরুন এই ছবিটা দিলাম, এই দুটো ছবি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন, আর দেখুন এটা কিভাবে তৈরি হয়। সো গাইস, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফটোগুলো এখানে পেস্ট করলাম, আর এইভাবে অটোমেটিক আপনারা করতে পারেন, ঠিক আছে? আর এইভাবে করার পরে আপনি এখান থেকে কালার এগুলোও ঠিকঠাক করতে পারেন। জাস্ট ফটো আসার পরে আপনাকে এখানে রেস্টোরেজ অল যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যখন ক্লিক করবেন, আর এখানে যখন লাইটটা ইনক্রিজ করবেন এটা বেড়ে যাবে, আর এখানে যখন লাইটটা ক্লিক করে ইনক্রিজ করবেন এখানে বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখানে ফ্লিপ ক্যানভাস করবেন, আর এখানে প্রিন্ট প্রিভিউ যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার দেখুন এখানে বাই ডিফল্ট এখানে চলে আসছে। চলে আসার সাথে সাথে আপনি এখানটায় ফাইলে গিয়ে প্রিন্ট আউটটা দিয়ে দিতে পারেন। প্রিন্ট আউট দিয়ে আপনি প্রিন্ট আউট বের করে নিতে পারেন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আর অসুবিধা হলে আপনি কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। আর আরও কী বিষয়ে টেমপ্লেট আপনাদের চাই সেটাও কমেন্টে অবশ্যই লিখবেন, আমি ওরকম টেমপ্লেট আরও নিয়ে আসবো, ঠিক আছে? তো এখানে দেখুন পাসওয়ার্ড একটা শো করছে, এই পাসওয়ার্ডটা আপনি লিখে নিন। দেখুন পাসওয়ার্ডটা লেখা আছে ছোট হাতে, দেখুন সবই ছোট হাতের লেখা, MOC2024, MOC2024 একসাথে লিখবেন ছোট হাতের। এটা হলো আপনার পাসওয়ার্ড। যখন আমি প্রথমে দেখিয়েছিলাম কিভাবে খুলতে হয়, পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে, সেটা দিয়ে ওকে করে দেবেন, আপনি এই পিএইচডিগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? আর আমার হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখানে গিয়ে গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনি হিন্দিতে দেখতে চান সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, বা এখানে দেখুন আই বাটনে আপনার শো করছে, দেখুন হিন্দি যে ভিডিওটা আছে তার লিঙ্কটা, এখানটায় গিয়ে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? আর এটার ভিডিও আপনি যদি দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। তো আশা করি বন্ধুরা আমি ভালো করে বোঝাতে পেরেছি, কিভাবে করতে হয় আপনারা ভালো করে বুঝে গেছেন। আর যদি এটা আপনি ম্যানুয়ালি করতে চান সেটা কিভাবে করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন এখান থেকে আমি একটা টেমপ্লেট তুলে নিচ্ছি। ধরুন এখানে আপনি একটা টেমপ্লেট নিয়ে নিলাম, ঠিক আছে? এবার এইটাকে প্রথমে একটাকে ফটো ফিল করতে হবে। যদি ম্যানুয়ালি আপনি করতে চান, এটা যদি না নিতে চান, আপনি যদি নর্মালি ম্যানুয়ালি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখুন ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এখানে দেখুন প্লেসে ক্লিক করবেন। করার পরে আপনার ডেস্কটপের মধ্যে যে ছবিগুলো আপনার রাখা আছে সেই ছবিগুলো আপনি এখান থেকে, ধরুন এই ছবিটা আপনি দেবেন, এখান থেকে একটা ছবি সিলেক্ট করে এখানে প্লেস করে দেবেন। প্লেস করার সাথে সাথে এই ছবিটাকে আপনি এর উপরে নিয়ে আসবেন, আর এটাকে শিফট আর অল্টের বোতাম যেটা আছে ওটাকে টিপে ধরবেন। শিফট আর অল্ট যে বোতামটা আছে কিবোর্ডে ওটাকে দুটো একসাথে টিপে ধরবেন, ধরে একটা কর্নার থেকে এইভাবে ড্র্যাগ করবেন, এটা ছোট হবে। হয়ে যাওয়ার পরে আপনি এখানটায় নিয়ে আসবেন, আর এর থেকে একটু বাইরে বের করে রাখতে হবে, তাহলে আপনার সুবিধা হবে। এরকম রাখবেন, রাখার পরে এন্টার টিপে দেবেন। তারপরে আপনি কি করবেন, এখানে কন্ট্রোল অল আর জি, কন্ট্রোল অল আর জি এই বোতামটা টিপে দেবেন। দেখুন আমি এখানে শো করে দিয়েছি আপনার স্ক্রিনের মধ্যে, দেখুন শো হচ্ছে বাটনগুলো, আমি কী কী বাটন টিপছি। কন্ট্রোল অল একসাথে ধরে আর জিটাকে প্রেস করবেন, সঙ্গে সঙ্গে এটা এর ভেতরে চলে যাবে, ঠিক আছে? তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে এখান থেকে আমি ধরুন এই ছবিটা, এখান থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে প্লেস করে দিলাম। প্লেস করার সাথে সাথে আপনি দেখুন এখানে ছবিটা চলে এলো। এখানে শুধু এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, আর একটু ছোট করে নিতে হবে, তারপরে এন্টার করে দিতে হবে। করার পরে কন্ট্রোল অল
বোতাম দুটো টিপে রাখবেন, আর এখানে যে বোতামটা আছে, জি ফর গোয়া, ওই বোতামটা আপনি টিপে দেবেন। স্ক্রিনের মধ্যে দেখুন শো হচ্ছে কোনটা কোনটা আমি বোতামগুলো টিপছি। এরকম অটোমেটিক আপনার এর ভেতরে চলে আসলো। ঠিক আছে? তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি ভালো করে বোঝাতেও পেরেছি। তো এইভাবে আপনারা ম্যানুয়ালি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে? তো চলুন বন্ধুরা, কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা দেখে নিই। সো বন্ধুরা, যখন ডাউনলোড করার জন্য আপনি ডিসক্রিপশনে যাবেন, ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কটাতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনি এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে? এই পেজটা ওপেন হয়ে গেলে আপনি এখানটা দেখতে পাচ্ছেন অ্যাবস্ট্রাক্ট মক পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড বাই সোমনাথ ফটোগ্রাফি। ঠিক আছে? এটা আমার হিন্দি চ্যানেলের নাম। তো আমার একটা চ্যানেলও আছে হিন্দি, সেটাও আপনি গিয়ে সার্চ করে দেখতে পারেন। আর এখানে দেখুন ডাউনলোড হেয়ার বলে লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিক একটা গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন আর ডাউনলোডটা করে নেবেন। ঠিক আছে? 42 MB ফাইল আছে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওটা আপনি খুলে নেবেন এক্সট্রাক্ট করে, তখন আপনি ওটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? করার পরে আপনি এখানটায় আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি যেই সফটওয়্যারের মাধ্যমে আমি এটা তৈরি করলাম, এই সফটওয়্যারের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি, মানে এখানে পুরো আর্টিকেলটা লিখে দিয়েছি। আর যদি ভিডিওটা দেখতে চান, এখানে জাস্ট আপনি এখানে এরকম ক্লিক করবেন, তো ভিডিওটা অটোমেটিক আপনার এখানে চালু হয়ে যাবে। আমি সাউন্ডটা মিউট করে দিলাম, এইখানে ভিডিওটা আপনি দেখতে পারেন। ঠিক আছে? এইভাবে ভিডিওটা আপনি চালিয়ে দেখতে পারেন। জাস্ট আপনাকে এই জায়গাটায় ক্লিক করতে হবে, ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ভিডিওটা চলে আসবে। আর পুরো ভিডিওটা যদি আপনি না দেখতে চান, 1 ঘন্টা 29 মিনিটের ভিডিওটা আছে এটা। তো এখানটা দেখুন নিচে যাবেন, দেখুন মোর, এই যে আইকনটা আছে এখানে দেখবেন মোর লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন পার্ট বাই পার্ট নাম্বারিং দেওয়া আছে। ঠিক আছে? এখানটা দেখুন অটো অ্যালবাম সিট কীভাবে তৈরি করতে হয়, হাউ টু ডাউনলোড সফটওয়্যার কীভাবে করতে হয়, এখানে ভিডিওটা ক্লিক করলে আপনার দেখিয়ে দেবে। আর অটো মক পিএইচডি ফিল কী করে করতে হয় সেটা সব সম্পূর্ণ এখানে ভিডিও দেওয়া আছে। ধরুন এখানে অটো মক পিএইচডি টেমপ্লেট কীভাবে করব সেটা এখানে 20 মিনিট 14 সেকেন্ডে দেওয়া আছে। এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ওইখানেই চলে আসবে কীভাবে আপনি মক টেমপ্লেটটা ইউজ করবেন। এটা আমার হিন্দি চ্যানেল, যদি ভালো লাগে তো আপনি এখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখানে অল করে রাখবেন, তাহলে এখান থেকেও যত নোটিফিকেশন পাবেন সবই আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? এই চ্যানেলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের জিনিসও দেখতে পারবেন, অনেক ধরনের এখানে জিনিস আছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এখানে ভিডিও দেখুন, প্রচুর ভিডিও এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি অনেক কিছু জিনিস ডাউনলোডও করতে পারেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এটা আমার হিন্দি চ্যানেল, এখানে একবার গিয়ে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। আর আপনাদের কী বিষয় জানতে ইচ্ছা সেটা আপনি কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই বিষয় টপিক নিয়ে আসবো। আর কোন ধরনের টেমপ্লেট আপনাদের চাই সেই টেমপ্লেটগুলো আমি আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর কিছু টেমপ্লেট, কিছু পিএনজি, কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু ক্লিপ আর্ট, কিছু ফ্রেম, সবই কিছু আমি এই চ্যানেলের মধ্যে একটা একটা করে দিতে থাকবো, আপনারা নিতে থাকবেন একদম ফ্রিতে। ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।